আজকে লীলার নাম হলো ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। আচ্ছা লীলার কি নাম বললাম সবাই মিলে একটু জোরে বলো দেখি, কি নাম বললাম? ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। চলো আজকে এই নতুন লীলা আজকে আমরা আলোচনা করব। আচ্ছা একটু বিষয়টা ছোট্ট করে বলে দিই, মনোযোগ দিয়ে শোনো। শাস্ত্রে একটা কথা বলছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে বাবা ঠাকুর এই কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তার মানে নিজেদের আত্মাটাকে তৃপ্তি দেওয়ার জন্য। দেখবে অনেক মানুষ আছে নিজেদের শখ শান্তির জন্য অনেক কিছু করে, এটাকে বলা হচ্ছে যে কাম। আর যে সকল ভক্তরা সারাটি জনম ধরে শুধু আমার ভগবানের একবার চরণটা পাবে বলে চাতক পাখির মতো পিপাসু হয়ে মন্দিরে মন্দিরে গিয়ে ভগবানের জন্য যে সব কাজকর্মগুলো করে, এটাই হলো বিশুদ্ধ ভজন। একেই বলা হচ্ছে মধুর মধুর হরিনাম সংকীর্তন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আস্তে চলো, এখন আমরা তেমনই একটা ভক্তের কথা আলোচনা করব যে ভক্তটির বাড়ি ছিল বৃন্দাবনে। কোথায় বললাম? বাহ, ভক্তটির নাম হলো গোবর্ধন মাল। কি নাম বললাম? বাহ। এখন নিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, বুঝলে? কিন্তু ভগবানের ভক্ত হলে কি হবে? আমার এই ভগবানের ওই যে নবলক্ষ ধেনুবৎস গাবিগণ আছে না, ওই গাবিরা কি করেছিল, ওই যে তাদের বড় বড় সিং ছিল, ওই সিং দিয়ে কি করেছে না গোবর্ধন মালকে বধ করে দিয়েছিল। এখন আমার প্রশ্ন হলো, এই যে বাবা আমার দিকে তাকাও, তাহলে গোবর্ধন মাল যদি ভগবানের এক নম্বর ভক্তই হবে, তাহলে ভগবানের গাভীরা তাদের বড় বড় ধারালো সিং দিয়ে এই গোবর্ধন মালকে মেরে ফেললো কেন? তোমাদের জানতে ইচ্ছা করছে না? মনে হতে প্রশ্ন যাচ্ছে না? চলো এই প্রশ্নের উত্তর আজকে আমরা এই লীলার মধ্যে আলোচনা করব। আর আজকে লীলার মধ্যে বৃন্দাবনে একটা যুবতী মেয়ের কথা জানতে পারবো, যে মেয়েটির সঙ্গে গোবর্ধন মালের বিবাহ হবে। অবশেষে মেয়েটির ভজনের দ্বারা এই ভগবান শ্রীকৃষ্ণ বাধ্য হয়ে তিনি নিজে পায়ে হেঁটে গিয়ে তার মৃত স্বামী গোবর্ধনের প্রাণটাকে ফিরিয়ে দেবে। এখন আমার প্রশ্ন হলো, তাহলে বৃন্দাবনে যুবতী মেয়েটি কে? কি গো, এটা জানা লাগবে তো নাকি? এ কি এমন ভজন করলো যে কৃষ্ণ নিজে গিয়ে তার স্বামীর প্রাণ ফেরালো? চলো সব প্রশ্নের উত্তর আজকে লীলার মধ্যে পাবে। লীলাটা মনোযোগ দিয়ে আস্বাদন করো। সর্বোপরি বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের মধ্য দিয়ে আজকে লীলাটি আমরা আলোচনা করব। তাই আজকে লীলার নাম আর একবার বলে দিচ্ছি, সবাই কিন্তু মন দিয়ে শুনে নাও। চলো, আজকে লীলার নাম হলো ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। চলো আজকে সুন্দর লীলা আমরা আলোচনা করব। আচ্ছা মায়েরা আমার দিকে তাকাও, লীলা তো হবে, তার আগে একটু ছোট্ট করে ভজন হবে যদি তোমরা অনুমতি দাও, কারণ বৃন্দাবন লীলা হচ্ছে তো বাবা। আচ্ছা বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয় জোরে বলো? বাহ, হ্যাঁ বলি একবার, রাধা রানী কি, কৃষ্ণ চন্দ্র কি, আর একটু জোরে বলা যাবে কি? হ্যাঁ বলি একবার, নিতাই চাঁদ কি। যাদের যাদের ভালো লাগছে না তারা কি? সর্বনাশ করে যে ভালো লাগছে নি গো। প্রত্যেকদিন প্রভাতকালে জঙ্গল থেকে সুন্দর সুন্দর ফুল পেরে এনে সেই ফুল দিয়ে বসে বসে ভগবানের জন্য আপন মনে মালা গাঁথে। আস্তে আস্তে এতক্ষণ ভজন হয়েছে, আনন্দ হয়েছে, কি সকলে আনন্দ পেয়েছো তো? আবারও মাঝে মাঝে আনন্দ হবে, চিন্তা নেই। কিন্তু এখন লীলার শুরুটা কোথা থেকে হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনো। বলছে লীলার শুরুটা যদি ভালো করে শোনো, শেষ পর্যন্ত কি হলো তবে বুঝতে পারবে। বলে শুরুটা না মন দিয়ে শুনলে শেষটা ভালো করে বুঝতে পারে না। বলছে যে যার শুরু ভালো তার কিন্তু শেষটা মন দিয়ে আস্বাদন করো, দেখো কি অপূর্ব লীলা। চলো, বৃন্দাবনের এই যুবতী মেয়েটা ওই প্রত্যেক দিন বন থেকে ফুল পেরে এনে সেই ফুল দিয়ে বসে বসে ভগবানের জন্য মালা গাঁথে। এখন ব্যাপারটা হলো, এই পৃথিবীতে এখনো পর্যন্ত এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আজ পর্যন্ত বাজার থেকে মালা কিনে সেই মালা কৃষ্ণাজির গলায় পরায়। এখনো পর্যন্ত এমন অনেক ভক্ত আছে যারা কিন্তু আজও পর্যন্ত প্রভাতকালে গাছ থেকে ফুল পেরে
সেই ফুলকে ছুঁচ দিয়ে মালা গেঁথে সেই মালা ভগবানের গলায় পরায়। এখনো পর্যন্ত এমন অনেক মানুষ আছে। তাহলে আমরাও মালা গাঁথি ঠাকুরের জন্য, তাই তো? আর এখন এই বৃন্দাবনে যে মেয়েটির চরিত্র শুনছি, এই মেয়েটিও ভগবানের জন্য মালা গাঁথছে। এখন আমাদের মালা গাঁথা আর বৃন্দাবনী যুবতী মেয়েটির মালা গাঁথা আকাশ আর পাতাল পার্থক্য আছে। তাহলে এই মেয়েটি ভগবানের জন্য কিভাবে মালা গাঁথত, চলো দেখি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। দেখো ভক্ত কাকে বলে। প্রত্যেক দিন ওই ফুলগুলোকে ছুঁচসুতোতে মালা গাঁথার আগে প্রত্যেকটা ফুলকে নিয়ে মেয়েটি আগে তার নিজের নয়নের তারায় ভালো করে বুলিয়ে নিত। এখন আমার প্রশ্ন হলো, ফুলগুলিকে মেয়েটি তার নয়ন তারায় কেন বোলাতো? কথা বলো না আস্তে আস্তে। এই কারণেই মেয়েটা ফুলগুলোকে নয়ন তারায় বুলিয়ে নিত। মেয়েটা মনে মনে চিন্তা করত, আমি তো এই ফুলগুলোকে গভীর জঙ্গল থেকে পেরে নিয়ে আসি, না জানি এই ফুলগুলোর মধ্যে কত বিষাক্ত পোকামাকড় আছে। আর এই বিষাক্ত পোকামাকড় ফুলের মালা গেঁথে সেই মালা যদি আমি ভগবানের গলায় পরাই, না জানি ফুলের মধ্যে থাকা বিষাক্ত পোকা একবার যদি আমার ভগবানের বদনে কামড় লাগিয়ে দেয়, তাহলে যে আমার ভগবানের কত জ্বালা করবে গো। আমার ভগবানের যে কত ব্যথা করবে। আমি ভক্ত হয়ে কি করে চাইব যে আমার চোখের সামনে আমার ভগবান কষ্ট পাচ্ছে? আমি ভক্ত হয়ে কি করে দেখব যে আমার চোখের সামনে আমার ভগবানের চোখের জল ফেলছে? না 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 না, হে আমি হতে দেব না। হে মালা আমি ভগবানের গলায় দেব না। ভক্ত কাকে বলে দেখেছ? এই তো হলো ভালোবাসা। শুধু ভালোবাসা করলে হবে না, ভালোবাসা করতে গেলে আগে তৈরি করো ভালোবাসা। বাসাটা তোমার যদি পবিত্র হয় তবেই তো তুমি বাঁচতে পারবে ভালোবাসা। মেয়েটি ভগবানকে কত ভালোবাসে দেখেছে। বলছে মালার মধ্যে যদি ফুলের মধ্যে যদি পোকা থাকে, পোকা যদি একবার কৃষ্ণের গলায় কামড় দেয়, তাহলে তো কৃষ্ণের কত জ্বালা করবে, কৃষ্ণের কত কষ্ট। ওই জন্য প্রত্যেকটা ফুলকে নিয়ে মেয়েটাকে তার নিজের নয়নের মণিতে ভালো করে বুলিয়ে নিচ্ছে। নয়নের মণিতে কেন ভালো করে বুলোচ্ছে? মেয়েটা মনে মনে একটা সিদ্ধান্ত করে নিল যে ফুলের মধ্যে যদি বিষাক্ত পোকা থাকে, এই পোকা যদি কামড় দিতে হয় আমার এই নয়নের তারাই কামড় দিয়ে দেয়। আমার এই নয়ন চলে যায়, চলে যা, তবু আমার লাগে আমার গভীর জানো না কোনো কষ্ট। নিজ হাতে কৃষ্ণ মালা গেথে প্রভু পরাব তোমার গলে, আমারে মিনতি জানাইছি চরণে, প্রভু পরাব তোমার গলে, প্রভু নিজ হাতে মালা গেথে প্রভু পরাব তোমার গলে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, এইভাবে আজকে মেয়েটা বসে বসে ওই ছুঁচ সুতো দিয়ে একটু একটু করে কৃষ্ণর জন্য মালা গাচ্ছে। আশা করে আছে কবে কৃষ্ণ আসবে, একবার তার গলায় মালাটা পরাবো।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এমন সময় মেয়েটা যখন এইভাবে মালা গাচ্ছে, হঠাৎ করে মেয়েটির পিতার মাথা এসে হাজির হয়েছে। এই পাগলি, হ্যাঁ তোকে বলছি, তোকে। কার জন্য বসে বসে মালা গাচ্ছিস মা? আস্তে আস্তে এই দেখো কেমন করে আবার চোখের জল ফেলছে, দেখো। ওমা কাঁদিস না সোনা মা, আমার লক্ষ্মীটি ওইভাবে কাঁদতে নেই। আচ্ছা বেশ, আজকে আজকে তুই আমার থেকে যা চাইবি তোকে আমি তাই দেবো, কিন্তু তুই চোখের জলটা একবার মোছ। যখনই এই কথাটা বলেছে না, মেয়েটি তখন তার পিতার কোমরটাকে জড়িয়ে ধরেছে। পিতা, আজ পর্যন্ত তোমার কাছ থেকে আমি হাত পেতে কোনো জিনিস চাই না, আজকে যে কালে তুমি আমাকে দেবে বললে, যা চাইবো তুমি আমাকে তাই দেবে, কথা দাও। বেশ, যখনই না এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে মেয়েটি চিৎকার করে বলে উঠলো, শোনো পিতা, দিতে যদি হয় তবে তুমি আমায় দাও। এই নন্দের নন্দন, এই ব্রজগোপীদের মনোচরা, এই জগতের নাথ, এই জগতের স্বামী, ওই প্রাণ গোবিন্দকে তুমি আমার কাছে ধরে এনে দাও। আমার কৃষ্ণ এনে দাও, আমার কৃষ্ণ এনে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবা, যেই নাই কথাটা বলেছে, মেয়েটির পিতা হেসে ফেলেছে। ওরে মা, তুই আমাকে হাসালি। পাগলি মেয়ের কথাটা খালি শুনেছেন আপনারা? আরে তুই কি পাগলির মতো কথা বলছিস? ভগবানকে তোর কাছে আমি ধরে এনে দেবো? বলছি আমার কি ক্ষমতা আছে রে মা? যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না। চতুর্মুখ ব্রহ্মা আজও 4টি মাথায় কৃষ্ণ কৃষ্ণ করে যাচ্ছে, সে পর্যন্ত পেল না। ভোলানাথ গিয়ে দেখ, আজও শ্মশানে ছাই মেখে পড়ে আছে, একবার কৃষ্ণকে দেখবে বলে, সেও পর্যন্ত। আর আমার মতো এই অধমের কি পাওয়ার আছে যে ভগবানকে তোর কাছে ধরে এনে দেবো? ও আমি পারবো না। তবে হ্যাঁ, আমি তোর বাবা হয়ে আজকে তোকে একটা কথা দিয়ে যেতে পারি। কি কথা? তবে শোন মা, তোর ভালোবাসাটা যদি সত্যিকারের ভালোবাসা হয়, সত্যি যদি ভগবানের জন্য মালা তুই গেঁথে থাকিস, সত্যি যদি কৃষ্ণর জন্য 2 ফোঁটা চোখের জল ফেলে থাকিস, তোর ভালোবাসার যদি সত্য হয়, তবে তোর ভালোবাসার টানে ওই ভগবান শ্রীকৃষ্ণকে একদিন না একদিন তোর কাছে ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে। এই বলে আজকে মেয়েটির পিতামাতা চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এবার আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো। এই যে এতক্ষণ ধরে আপনারা এই যে ঘটনাটা শুনছেন, আচ্ছা এই ঘটনাটা থেকে আপনারা কাকে কাকে পেলেন? না বৃন্দাবনে একটি যুবতী মেয়ে, কি গো ঠিক বলছি তো? আর কে মেয়েটি? হ্যাঁ, পিতা আর মাতা। বাহ, খুব সুন্দর শুনছো তো। এখন আমার প্রশ্ন হলো, এই যে মেয়েটির কথা এতক্ষণ ধরে বলছি, এই মেয়েটি কে? আর এই যে তার পিতা মাতার কথা বললাম, এই পিতা মাতাটাই বা কে? কি গো, এগুলো আমাদের জানা লাগবে তো নাকি? নইলে লীলাটা কিন্তু পরিষ্কার তোমরা বুঝতে পারবে, তাই না? এই মেয়েটি কেনই বা বসে বসে মালা গাঁথে, কেনই বা কৃষ্ণকে ডাকে? আসলে কৃষ্ণর কাছে কি বা পেতে চায়? চলো সব প্রশ্নের উত্তর জানবে, লীলাটা শুধু মনোযোগ দিয়ে একটু আস্বাদন করো। তার আগে যেটা আমাদের এখন প্রথম জানা লাগবে, সেটা কি? মেয়েটির পিতৃ পরিচয়টা কি? আরে মেয়েটির নামটা কি? চলো দেখি কৃষ্ণলীলা সারাবলি গ্রন্থে কি উত্তর পাওয়া যায়, একটু ভালো করে দেখে। মেয়েটির পিতাটাকে? আহা, চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রা, কৃষ্ণগত প্রাণ। চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী না, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রা, কৃষ্ণগত প্রাণ। ও মায়েরা, তাহলে মেয়েটির কি নাম বললাম আমি? এই দেখো, এই সেই চন্দ্রাবলী, যাকে নিয়ে এতক্ষণ আমি আলোচনা করছিলাম। আচ্ছা, এই পিতার নাম কি বললাম বাবা?
চন্দ্রভানু রাজা। বাহ, এই চন্দ্রভানু নামটা আমাদের খুব পরিচিত লাগছে, তাই না? এদের বাড়ি ছিল বৃন্দাবন। এরা ছিল তিনটে ভাই, চন্দ্রভানু, বৃষভানু আর সুভানু। চন্দ্রভানু রাজার একটা কন্যা, সে হলোই চন্দ্রাবলী। আর বৃষভানু রাজারও একটা কন্যা ছিল, কি নাম তার? বাহ, রাধারানী। আর সুভানুর একটা পুত্র ছিল, কি নাম তার? সুবল। বাহ, এই হলো সেই চন্দ্রভানু রাজা। আহা, চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণ গত প্রাণ, চন্দ্রা কৃষ্ণ গত। চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী না, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণ গত প্রাণ, চন্দ্রা কৃষ্ণ গত প্রাণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, আস্তে দেখেছো এইটুকু একটা যুবতী মেয়ে চন্দ্রাবলী, ভগবানের প্রতি কত ভক্তি দেখেছো? পূর্ণ যৌবন সম্পন্ন চন্দ্রাবলী, কিন্তু যৌবনে গা ভাসালো না, নিজের দেহ মন প্রাণ সব উজাড় করে দিল ভগবানের চরণ। আচ্ছা ও মায়েরা, আমার দিকে তাকাও। বর্তমানে এই মার্কেটে, মানে আজকালকার দিনে, আর এমন ছেলে মেয়ে পাওয়া যাবে? বলে লাখে একটা মিলবে কি সন্দেহ আছে? আজকালকার দিনে যেসব ইয়াং জেনারেশন, যেসব ছেলে মেয়েগুলো আছে, এদের ভাব ভক্তি আচার বিচারের কোনো বালাই নেই। তবু আমরা গ্রামে গঞ্জের মানুষ বলে আমাদের রীতিটা এখনো ঠিক আছে, তাই না? আমরা গ্রামের মানুষ বলে দেখবে গ্রামেতে ছোট ছোট ছেলে মেয়েগুলো এখনো বসে হরিনাম শোনে, আস্তে আস্তে তারা এখনো হরিনাম তবু শোনে, তাই না? কিন্তু একটু আপনি আমার কলকাতার দিকে চলে যান, সেখানে গেলে আপনি হারে হারে টের পাবেন যে এদের কত ভক্তি। বিশেষ করে যেসব ইয়াং জেনারেশন, যেসব মেয়েগুলো আছে, মানে কি বলবো মায়েরা, এদের ভাব ভক্তির কোনো কিচ্ছু বালাই। মানে এদের ভক্তি দেখলে না মাঝে মাঝে আমার নিজের ভক্তি উড়ে পায়। এই যে কিছুদিন আগে গেল শিবরাত্রি, ও মায়েরা তোমরা শিবরাত্রি করেছো? হ্যাঁ, সারা রাত্রির 4 প্রহর 4 বার বাবার মাথায় জল ঢেলে ভোলে বাবাকে পুজো করতে হয়, কি বাবা, তাই তো? এখন আমার এই শিবরাত্রির দিন আমার এই কলকাতার টালিগঞ্জ বলে একটা জায়গায় কীর্তন ছিল, বুঝলে? তো যেখানে কীর্তন হচ্ছে একটা বিরাট বড় শিব ঠাকুরের মন্দির, খুব ভালো কথা। ও মা, কিছুক্ষণ পরে দেখি না ওই পাড়ারই কতগুলো মেয়ে এখন এই ভোলে বাবার কাছে পুজো দিতে এসছে। কি বলবো মায়েরা, পুজো দিতে এসেছে, ভোলে বাবার প্রতি কত ভক্তি তাদের বলতে পারবো, কিন্তু তাদের ফ্যাশন দেখলে মরা মানুষ জ্যান্ত হয়ে বসে। সে চুলের কালার কি রে মা, এখানে গোল্ডেন, এখানে সাদা, এখানে সবুজ, এখানে নীল, এখানে ব্ল্যাক, কি রে? হরি বল, হরে কৃষ্ণ, আসতে। ও মায়েরা, এবার কি হয়েছে জানো? এখন এসে বাবা ঠাকুর ভোলে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিতে এসেছে। তা পুষ্পাঞ্জলি দেওয়া যা তাদের ধূম, ও দেখলে বাবা হার্টের পেশেন্ট দেখলে তারা আগে হার্ট ব্লক হয়ে যায়। এক হাতে ফুল নিয়েছে বুঝলে, আর এক হাতে মোবাইল ফোনটাকে নিয়েছে, আর ঠাকুর মশাই বেচারা মন তো বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। আর এরা কি করেছে, ওই মেয়েগুলো এক হাতে ফুল নিয়েছে আর এক হাতে মোবাইল ফোনটাকে নিয়েছে। আমি বলি এইদিকে শোন, এদিকে শোন। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ তোরা কি করতে এসেছিস? বলে কেন পুষ্পাঞ্জলি দিচ্ছি। হ্যাঁ মন তো বলেছিস, বলো সব মনে মনে মেকআপ দিয়ে দিয়েছিস, কিন্তু মোবাইলটাকে মাথার উপর তুলেছিস কেন? কুয়াশা কুয়াশা পড়বে বলে নাকি? বলো দাদা তুমি এসব বুঝবে না, তা মোবাইল মাথার উপরে কেন? বলো দাদা আমরা না একটু ছবি তুলছিলাম। হ্যাঁ সে কি রে, ছবি তুলছি? পুষ্পাঞ্জলি দিতে দিতে ছবি তুলছি? বলো দাদা কালকে সকালবেলা এই ছবিগুলো ফেসবুকেতে ছাড়তে হবে না, সারা রাত্রি না খেয়ে দিয়ে বসে বসে শিবরাত্রি করো। তাহলে চিন্তা করে দেখো। আচ্ছা মায়েরা তোমরা আবার বলো তো, তাহলে এরা শিবরাত্রি করার উদ্দেশ্যটা কি? বাবার কৃপা পাবে বলে, না ফেসবুক বাবার কাছে ছবিগুলো ট্রান্সফার করবে? কোনটা? মনে রাখবেন, মাথায় রাখবেন, মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়। মাটি বলতে কোন মাটি? তোমাদের হাওড়া জেলার মাটি। মাটি 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 যদি খাঁটি হয় দেখবে ফসল স্বরূপ সন্তানও তার ভালো, তাই না? কৌশল্যার মতো মা ছিল ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র দেবকীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা কৃষ্ণচন্দ্র হলো, কৃষ্ণচন্দ্র হলো। শচী ঠাকুরানীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা
খোলো গো। নদের উলুধ্বনি, দিকে উলুধ্বনি, ভগবতী দেবীর মতো মা পেয়েছিল বলে আপনাদের পাশে এই মেদিনীপুর জেলার ছেলেটা স্বয়ং বিদ্যার সাগর হলো। বিদ্যাসাগর হলো। এই যে ও বাবা ঠাকুর আমার দিকে তাকাও, এমনি এমনি আর মেদিনীপুরের ছেলেটা বিদ্যাসাগর হয়নি, তার মাটা খাঁটি ছিল। শীতের সময় মা ঠান্ডায় কষ্ট পাচ্ছে বলে বিদ্যাসাগর কলকাতা থেকে মায়ের জন্য একটা নতুন শাল কিনে নিয়ে গেছে। বলে মা তুমি ছেঁড়া কাঁথাটা খুলে ফেলো, এই নতুন শালটা গায়ে দাও। মা কি করেছে, ছেলে যেমন দিয়েছে মা তেমন ট্রাঙ্কে ভরে রেখে দিয়ে পরের দিন কলকাতা থেকে ফিরে গিয়ে দেখছে যে মা ছেঁড়া কাঁথাই গায়ে দিয়ে। হ্যাঁ গো মা, তোমাকে নতুন শাল কিনে দিলাম, ওটা গায়ে দিলে না কেন? বলে ওরে পাগল ছেলে, তুই শুধু তোর গর্ভধারিণী মায়ের কষ্টটাই বুঝলি। এই গ্রামেতে এই শীতের সময় কনকনে ঠান্ডায় কত মায়েরা কষ্ট পাচ্ছে বল। যে মায়েদের গায়েতে একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই, কই তাদের কথা তো একবারও ভাবলি না। যেদিন এই গ্রামে প্রত্যেকটা মায়ের জন্য তুই একটা করে নতুন শাল কিনে আনবি, সেই দিন তোর মা তোর দেয়া শালটা গায়ে দেবে। চিন্তা করে দেখ, তাহলে মায়ের শিক্ষাটা কেমন চিন্তা করো। এমনি এমনি ছেলেটা বিদ্যাসাগর হলো। নিজের আচরণ ধর্ম জীবের শেখায়, আর নিজে না আচরণ করলে জীবকে শেখানো নাহি যায়। তুমি যেমন করবে তোমার থেকে তোমার পরের জেনারেশন সেরকম শিখবে, তাই না? একটা মুসলমান বাড়ির ছেলে, এই কিছুদিন আগে তাদের একটা উৎসব গেল, উৎসবটার নাম কি বাবা? ঈদ মুবারক, তাই তো? এই ঈদের আগে তারা একটা 1 মাস ধরে নিয়ম পালন করে, সেটাকে কি বলে? রোজা বা রমজান মাস। কি এরা কত নিষ্ঠা ভাবে পালন করে জানো, কত নিয়ম মেনে পালন করে। এখন আমার পাশের পাড়ায় কিছু মুসলমান বন্ধু আছে, জানো তো, খুব ভালোবাসে আমাকে। তো তারা একটু হয়তো নেশা টেশার কি করে, একটু মদ টদ খায়। তো রোজার মাসে দেখছি একদিনও নেশাও করেনি আর মদও খায়। তো একদিন আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে করিম ভাই, কি ব্যাপার রে, এই কদিন দেখছি তোরা মদ টদ খাচ্ছিস না, নেশা করছিস না, কি হয়েছে? সঙ্গে সঙ্গে কান দুটো ধরে কি বললো জানিস? ইস, ছি 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 ছি, দাদা এ কথা জীবনে মুখে এনো না, এটা আল্লাহর মাস চলছে না, আর আল্লাহর মাসে কেউ মদ খায় নাকি? আল্লাহর মাসে মদ খেলে 41 দিন যার মসজিদে গিয়ে নামাজ পড়া যায়। তাহলে চিন্তা করে দেখো, একটা মুসলমান বাড়ির ছেলে হয়ে আমি একজন হিন্দু, আমাকে কত বড় শিক্ষা দিল যে আল্লাহর মাসে মদ খেতে নেই। আর আমি হিন্দু, আমি সনাতনী, পাড়ায় দোল উৎসব পালন করব বলে পাড়ার ক্লাবেতে 3 পেটি মদ নিয়ে এসে হাজির। আর ওই ডিজে বক্স বাজাচ্ছে আর ধেই ধেই করে নাচ, কি হোলি হচ্ছে গো একেবারে। তাদেরকে যদি তুমি আবার বারণ করো, খোকা আজকের দিনে এসব খেতে নেই, হ্যাঁ আজকে খাবো না তো কবে খাবো, শালা এদের মরণও, এরা কারা রে ভাই? হ্যাঁ লজ্জা করেন? এই দোল উৎসব কি আমার ভগবান শিখিয়ে গেছিল যে মদ খেয়ে দোল উৎসব পালন করবে? মনে রাখবেন, মাথায় রাখবেন, নিজের ধর্ম নিজে ঠিক রাখুন। এই কথাগুলো হরিবাসরে আজকে বলছি কেন জানেন? অনেক জ্বালায় বলছি। যখন বিধর্মী মানুষগুলো আমাদের অপমান করে না, বড্ড নিজেকে ছোট লাগে। কি বলে জানেন? এই তো তোদের পাড়ায় হরিনাম হয়, এইদিকে হরিনাম প্যান্ডেল খাটিয়ে হচ্ছে, আর ওদিকে প্যান্ডেলের পেছনে বাঁশ বাগানে বোতলের পর বোতল উড়ে যাচ্ছে। এই তো তোদের হরিনাম হয়। মনে রাখবেন, এটা শুধু আমার একার অপমান নয়, আপনাদেরও অপমান, সমস্ত সনাতনী মানুষদের অপমান। হ্যাঁ, নিজেকে ঠিক রাখতে হবে, নিজে সচেতন হন। অনেককে দেখেছি, মানে আমাদের দক্ষিণ 24 পরগনায় বেশি ওটা দেখা যায়, কীর্তন শুনতে বসেছে, আমার দিকে দেখাও, হরিনাম শুনতে বসেছে, দেখি না লুঙ্গি পরে বসে হরিনাম শুনছে। এখন লুঙ্গি পরে কি হরিনাম শুনবে? লুঙ্গিটা কি তোমাদের পরার জিনিস? কি বাবা ভুল বললাম? আমি তো হিন্দু, আমি সনাতনী, আমি কেন লুঙ্গি পরবো? লুঙ্গি তো পরবে হাশেম মিয়া, লুঙ্গি তো পরবে করিম মিয়া, লুঙ্গি তো পরবে হারেস, তুমি কেন লুঙ্গি পরবে? তোমার পোশাক তো লুঙ্গি নয়, বাঙালির হলো ধুতিতেই মানা। তা না করে দেখি না হরিনাম শুনতে এসেছে লুঙ্গি পরে। হ্যাঁ ঠিকই, মনে রাখবেন, মাথায় রাখবেন, জোড়হাত করে বলে গেলাম, লুঙ্গি পরে কোনোদিনও কিছু কর্ম করবে না। হিন্দু সনাতন ধর্মের ধুতি, আর ধুতি যদি না পড়তে পারো, ওই আজকালকার দিনে কি সব বেরিয়েছে না, 12 মুন্ডা 13 মুন্ডা 14 মুন্ডা 15 মুন্ডা 18 মুন্ডা, ওই মুন্ডা পরে বসে হরিনাম শুনুন, কিন্তু দয়াটি করে লুঙ্গি কেউ পড়বে। যাই হোক, মনে রাখবে, মাথায় রাখবে, নিজেকে ঠিক থাকতে হবে, নিজে সচেতন হলে পর দেখে তবে তোমার থেকে শিখতে। তাই চন্দ্রভানু রাজা যেমন কৃষ্ণ ভক্ত, ওই জন্য তার মেয়ে চন্দ্রাবলী হয়েছে, সেও হয়েছে কৃষ্ণ ছাড়া আর জানে না। কৃষ্ণ তার সম্বল দিবানিশি চন্দ্রাবলী
ফেলে নয়ন জল। কৃষ্ণ বিনয়ন জানে না, কৃষ্ণ তার সমান, দিবানিশি চন্দ্রাবলী ফেলে নয়ন ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবা দেখ চন্দ্রাবলী আজকে মালা গাঁথতে গাঁথতে ভগবানকে বলছে, ভগবান এত করে তোমাকে ডাকলাম তাও তুমি আমার কাছে এলে না গো। বিশ্বাস করো যদি কখনো তুমি আমার কাছে আসো না, তোমার থেকে আমি সোনা দানা টাকা পয়সা কিছু চাই না। দেখা যদি নাই বা দেবে, তবে কেন তুমি আমাকে পৃথিবীতে রেখেছো? এত লোকের তো মরণ হয়, আমার কেন মরণ হয় না ঠাকুর? তুমি আমাকে আশীর্বাদ করো না যেন আমার বজ্রাঘাত করে মৃত্যু হয়। দেখো মা, খুব সুন্দর একটা প্রসঙ্গ বাবা ঠাকুর তুলে ধরেন। এই যে বজ্রাঘাত করে মারা যাওয়া, এই নিয়ে আমাদের অনেকের মনে একটা ভুল ধারণা আছে। ধারণাটা কি বলছে, বজ্রাঘাত করে যে ব্যক্তির মৃত্যু হয় তার থেকে দুর্ভাগ্যবান নাকি পৃথিবীতে। বলে না, কত বড় বাজে কথা জানো এটা। দেখবি আমাদের বাড়ির গার্জেনরা বলে, ওই শোন ওই পাড়ার ছেলেটা বজ্রাঘাত করে মরে গেছে, ওদের বাড়ির আশেপাশে এখন দিন 15 যাসনি তোকেও ভূত ধরবে। কি গো বলে না কথা? কত বড় বাজে কথা জানো এগুলো। মনে রাখবেন, মাথায় রাখবেন, আমি বলে যাচ্ছি বজ্রাঘাত করে যে ব্যক্তির মৃত্যু হয় জানবেন তার থেকে সৌভাগ্যবান পৃথিবীতে দুটো। এই যে বজ্রাঘাত অর্থাৎ বজ্র, আচ্ছা এই বজ্র অস্ত্রটা কোন দেবতার অস্ত্র কে বলতে পারে? দেবরাজ ইন্দ্র। বাহ। আচ্ছা এই অস্ত্রটাকে কি দিয়ে তৈরি করা হয়েছে জানো? একজন মনি ঋষির বুকের পাঁচর থেকে। বাহ। মনিটার নাম হলো দধিচি মনি। কি নাম বলো? এবার বিচার তোমাদের কাছে তুলে দিলাম, উত্তর দাও দেখি। তাহলে যে সাধুগুরু বৈষ্ণবের বুকের পাঁজর থেকে বজ্র অস্ত্রটা তৈরি করা হলো, আর সেই বজ্রের আঘাতে যদি কোনো মানুষ মরে যায়, সে কি কোনোদিনও দুর্ভাগ্যবান হয়? হ্যাঁ বা না জোরে উত্তর। কোনো দিনের জন্য হবে। কারণ যে সাধুগুরু বৈষ্ণবের চরণ পাবো বলে দিনে রাতে আমরা নবদ্বীপ মায়াপুর ইস্কনে গিয়ে পড়ে আছি। সেই সাধুগুরু বৈষ্ণবের আজকে বুকের পাঁজর থেকে বজ্র অস্ত্র তৈরি করা হয়েছে, সে যে বড় সৌভাগ্যবান। তাই চন্দ্রাবলী বলছে, ঠাকুর আমায় আশীর্বাদ কর, আমার যেন বজ্রাঘাতে মৃত্যু হয়ে যায়। কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ তার সম্বল, দিবানিশি চন্দ্রাবলী ফেলে নয়ন জল। কৃষ্ণ বিনয়ন জানে না, কৃষ্ণ তার সমান, দিবানিশি চন্দ্রাবলী ফেলে নয়ন জল। চরণ ছাড়া চরণ ছাড়া আর জানে না। উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। না জানে না দয়া, এইটুকু একটা যুবতী মেয়ে চন্দ্রাবলী, ভগবানের প্রতি কত ভাব দেখেছো? এমন ভাব না হলে কখনো কৃষ্ণকে পাওয়া যায় গো? ভাবে তো একবার ডুবতে হবে। ও মায়ের আমার দিকে তাকাও, ভাবে যে একবার প্রকৃত ডুবে না, সে সকালবেলা কি খায় বিকেল বেলা জিজ্ঞেস করলে আর বলতে পারে। ভাব এমন একটা বিষয়। ভাবে পাগল হয়ে থাকতো কে জানো? মহাভারতের ওই ছেলেটা যার নাম হলো বিদুর। বিদুরের নাম তোমরা শুনেছো তো? বিদুরের স্ত্রীর নাম ছিল পরাশরী দেবী। এই বিদুর আর পরাশরী রোজ ভিক্ষা করতে যেত, ভিক্ষা করে যেটা পেত সেটাকে ভগবানকে সেবা দিত, তারপর সেই প্রসাদ তারা গ্রহণ করত। আজকে একটু কথা এখন বাবা ঠাকুর কি হয়েছে, ভগবান বলে যে আজকে বিদুরের বাড়িতে আমি পরীক্ষা করতে যাব। দেখবে ভগবানকে যে একটু বেশি ভালোবাসে না, ভগবান দেখে দেখে তাকিয়ে বারে বারে পরীক্ষা করতে যায়। তাই আজকে একটা ছোট্ট বালকের বেশ ধরেছে, বলছে এই বেশ আমি আজকে বিদুরের বাড়ি গিয়ে পরীক্ষা করব, দেখি বিদুর কত বড় ভক্ত। এই বলে আজকে ছোট্ট বালকের বেশ ধরে ভগবান বিদুরের বাড়িতে গেছে। বিদুরের বাড়িতে যখন গেছে, বিদুর তখন স্নান করতে গেছে মা, পরাশরী ঘরেতে একা গেছে। আচ্ছা, ভগবান কি আজকে পরাশরীর কাছে গিয়ে বলছে, মা আমার না বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি মা, আমি কিছু খাই না। ভগবানের এই ভুবন ভোলানো রূপটাকে দেখে আজকে পরাশরী যেন কেমন অবাক হয়ে গেল। কি সুন্দর তোকে দেখতে রে,
এমন রূপের ছেলে আমি তো আগে কোনোদিনে দেখি। কাদের বাড়ির ছেলে রে তুই? কোন পাড়ায় ঘর তোর? ওমা পরাশরী যত ভগবানকে দেখছে যেন লালসায় পড়ে যাচ্ছে। কেন লালসায় পড়বে না বলো না? তোমরা যখন বাজারে যাও, যদি কোনো বড় পিতল কাঁসারের দোকানে একটা বড় সাইজের পিতলের গোপাল ঠাকুর দেখতে পাও, তা দেখে তোমাদের মনে লালসা জাগে না? লোভ জাগে না? মনে হয় না এই গোপালটাকে বেশ আমাদের ঘরে নিয়ে যেতে পারে? হ্যাঁ, তাহলে সামান্য একটা পিতলের গোপাল দেখে যদি আমাদের এত লালসা জাগে, সেই সাক্ষাৎ গোপাল আজকে নিজে গেছে পরাশরীর কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা করে। পরাশরী বলে, আরে বাবা তোকে কি খেতে দেবো? আমরাই তো একদিন খেতে পেলে দুদিন না খেয়ে থাকি। ওমা বলছে যে খায় চিনি তাকে জোগায়। হঠাৎ মনে পড়ে গেল গতকাল বিকেল বেলা তার স্বামী বিদুর ওই বাগান থেকে এক কাঁদি পাকা কলা কেটে এনে ঘরে রেখে দিয়েছে। ও গোপাল বস বাবা বস, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসি। এই বলে জননী আমার ছুটে গিয়ে কলার কাঁদিটা নিয়ে এলো। আজ গোপালকে কোলে বসিয়ে মা জননী কেমন সেবা যে দিল। সেবা দিচ্ছে এবার গোপাল, গোপালকে কোলে বসিয়েছে। বাচ্চার বেশে গেছে তো বালকের বেশে। কৃষ্ণ ভাব কাকে বলে দেখো। কলার কাঁদি থেকে একটা কলাকে নিয়েছে, ভালো করে ছাড়িয়েছে কলাটাকে। কৃষ্ণকে দেখে এমন ভাবে ডুবে গেছে, কলাটাকে ছাড়িয়েছে বটে, কলার শ্বাসটাকে নিয়ে বাইরে দূর করে ফেলে দিয়েছে। আর কলার তেতো খোসাটা নিয়ে ভগবানের বদনে দিয়েছে। দিয়ে বলছে গোপাল খা না। ও গোপাল খাবে না। ভক্তের ভগবান কি করলো জানো? কলার খোসাটা কি হাসি মুখে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। খেতে খেতে মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা পরাশরী রে, ও মা পরাশরী রে, তোর মতো এমন করি আমায় কখনো কোনোদিন কেউ খাওয়ায়নি। কেউ খাওয়ায়নি মা, যদি কোনোদিন বড় জন্ম পাই গো ও মা পরাশরী রে, ও মা পরাশরী রে, সেই দিনে যেন তোর মতো মা পাই। ও মা পরাশরী তুমি জগৎ জননী মা। উলুধ্বনি উলুধ্বনি তাই তোমার মতো এত যত্ন করে আমায় কেউ কোনোদিন খাওয়ায়নি মা। তোমার মতো যদি মা পেতাম, আমার জীবনটা বড় ধন্য হতো মা। পরাশরী আবার একটাই কলাকে ছাড়িয়েছে, আবার এই কলাটাকে ছাড়িয়ে আবার ওই একই ভুল করে ফেলেছে। কলার শ্বাসটাকে নিয়ে বাইরে ফেলে দিয়েছে, আর এই কলা তেতো খোসাটাকে আবার ভগবানের বদলে দিয়েছে। দিয়ে বলছে, আচ্ছা গোপাল এই কলাটা কেমন খেতে বাবা? ভগবান কাকে বলে দেখো। ভক্তের ভক্তিটা যাতে না নষ্ট হয়ে যায়, ভক্তের ভাবটা যাতে না নষ্ট হয়ে যায়, ওই জন্যই তেতো কলার খোসাটাকে খেতে খেতে বলছে, জানো মা আগের কলাটা থেকে না এই কলাটা আরো সুন্দর খেতে। দেখো এ ভগবান ऐसा चीज है, ওর জন্য যদি তুমি এক হাঁটু জলে নামতে পারো না, ও ভগবান তোমার জন্য এক গলা জলে নেবে। ওকে যদি তুমি দুটো হাত ভরে দিতে পারো না, ও ভগবান তোমায় হাজার হাজার হাত ভরে দেবে। তবে ওকে বিশ্বাস করতে হবে। ওকে তুমি ভালোবাসো, তোমাকে ভালোবাসো। তাই যেমন চন্দ্রাবলী ওকে ভালোবাসে গো, কৃষ্ণ চরণ ছাড়া চরণ ছাড়া করুণা প্রাণের কৃষ্ণ, নানা চরণ ছাড়া
করুণা দয়া আমি ওই চরণে আশা রাখি চরণে ছাড়া করুণা মদন চরণে ছাড়া করুণা বাহু বলে হরি 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 সকল গলে গলে ভাষা ছাড়া করুণা ছাড়া করুণা হরি বল তাই হরি 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 বল তাই করুণা দয়া হরি হরি বলে ছাড়া করুণা দয়াল আমার চরণ ছাড়া নানা করুণা দয়া আমার কৃষ্ণ আমার কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা প্রত্যেক দিনের মতো চন্দ্রাবলী আজকেও ফুলের মালা গাঁথতে বসেছে। আজকে মালা গাঁথতে গাঁথতে ভগবানকে মনে মনে বলছে, কৃষ্ণ এত ভালোবাসা দিলাম তাও তুমি আমার কাছে এলে না। বিশ্বাস করো, যদি কখনো তুমি আমার কাছে আসো না, তোমার থেকে টাকা পয়সা সোনা দান আমি কিছু নেবো না। আমার জীবনে একটা দুঃখ আছে জানো, দুঃখটা এটাই, আমি প্রত্যেকটা দিন নিজে চোখে দেখেছি তুমি আমার চোখের সামনে দিয়ে ওই রাধারানীর কুঞ্জেতে যাচ্ছ, কি রাধার মনের ইচ্ছা তুমি পূরণ করে আসছো। এত করে তো আমি তোমায় ডাকছি, কখনো তো তুমি আমার কুঞ্জে এসে ধরা দিলে না। তাই যদি কোনোদিনও তুমি আমার কাছে আসো, সেই দিন আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে একটাই কথা বলবো যে কৃষ্ণ, কৃপা যদি করতে হয়, আশীর্বাদ যদি করতে হয়, তুমি আমাকে এই আশীর্বাদ করো। যেমন রাধারানীর কুঞ্জে ধরা দিয়ে তুমি রাধারানীর মনোবাসনা পূর্ণ করেছো, তেমনি তুমি একদিন আমার কুঞ্জে এসে ধরা দাও। আমার কুঞ্জে ধরা দিয়ে আমার ভালোবাসার মালা তোমার গলে করে তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবার, এই যে আমার দিকে তাকাও, তাহলে এবার বুঝতে পেরেছো কেন চন্দ্রাবলী কৃষ্ণকে যায়। চন্দ্রার দুঃখটা কি, রাধার কুঞ্জে কৃষ্ণ যায়, চন্দ্রার কুঞ্জে আসেনি। তাই বলছে কৃষ্ণ তুমি আমার কুঞ্জে এসো। এইভাবে চন্দ্রাবলী গাঁথে গোমালা, কৃষ্ণ তুমি আমারে আর দিও না জ্বালা, দিও না জ্বালা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, আজকে কি হলো, এই বলে চন্দ্রাবলী বসে বসে একটু একটু করে সুতো দিয়ে মালা গাচ্ছে আর বদন ভরে সেই গাইছে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে। চলো আমরাও সবাই মিলে একটু গাইবো নাকি, সবাই মিলে বাহু তুলে। না না, অ্যান্টেনা সোজা করে বলছে, অ্যান্টেনা যত সোজা হবে ঝিরঝির করে পরিষ্কার হবে। হ্যাঁ, তাহলে বাহুর অ্যান্টেনা যত সোজা হবে, হৃদয়ের টিভিতে তত গোবিন্দের ছবি পরিষ্কার হবে। বাহু তুলে বাহু তুলে চলো রে মন, চলো রে বৃন্দাবনে। সবাই মিলে দুটো বাহু তুলে দেখি, বাহ বাহ, একটু হাতে তালি দেবে কেমন? চলো প্রেম শেষ, একটু উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ বলে সবাই মিলে চলে চলে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো বৃন্দাবনে। এ নামে নেই কোনো কান্তি, এ নামে আছে শুধু চলো চলো নামে নাই কোনো ক্রান্তি, নামে আছে শুধু বলো বলো
নামে খোরা হেঁটে চলে নামে বোবা কথা বলে নামে খরা হেঁটে চলে নামে বোবায় কথা বলে বদল ধরে এই নাম গাও বদল ধরে এই নামে তোমরা বদল ধরে এই নাম গাও বদল ধরে এই নামে বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। আচ্ছা তোমরা সবাই হরি নাম গাইতে পারো তো? আমার সঙ্গে একটু গাইবে, হ্যাঁ? আমি আগে গাইবো, আমার শুনে সবাই গাইবে। চলো শুরু করা যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে হরি বল। আর গাইতে হবে নি বাবা, থাক। এমন গাইছো আমার নিজের ঘুম পেয়ে যাচ্ছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করো, রাগ করবো না তো? বলছি মায়েরা, তোমাদের এই পাড়ায় ওই শাশুড়ি বৌমার ঝগড়া টগড়া হয়? হয় না? না দেখবে শাশুড়ি বৌমার যখন ঝগড়া হয়, মানে বুড়ি শাশুড়ি মা যদি 220 হয়, বৌমা হয় একটা 440, ডবল পাওয়া। আরে বাপ রে বাপ। না না, এই ঝগড়ার সময় যে গলার জোরটা বেরোয়, ওটা যদি এখন হরিনাম গাওয়ার সময় বেরোয়, তাতে লাভ হবে না লস হবে? লস হবে? লাভ হবে তো? তাহলে আরেকটু ভোল্টেজটা বাড়বে কি? হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ। আরেকটু জোরে গাইবো, চলো। হরে রাম 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 হরে হরে, সবাই মিলে। দারুণ দারুণ, বাহ, এই তো তাহলে দেখেছো তো কেমন ওষুধ কাজে লেগে গেছে। এবার প্রত্যেকে দুটি বাহু তোলো, দেখি সবাই মিলে, সবাই দুটি বাহু তোলো, সবাই দুটি বাহু তোলো, সবাই মিলে। ওইদিকে যে সব বাবারা আছো সবাই চলো, এবার একটু হেলে দুলে গাইবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে তাই প্রারম্ভ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে। হ্যাঁ বলি একবার, জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, ভগবান দেখা দিল কি। না না, তোমাদের কথা বলিনি তো। কৃষ্ণকে কে ডাকছিল? বাহ, চন্দ্রা বলি। তাহলে এত করে ডাকছে, ভগবান কি দেখা দিয়েছে? বলছে ভগবানকে পাওয়াটা কি অত সোজা কথা? অনেক কষ্ট করতে হবে, তবে তো কৃষ্ণ কৃপা মিলবে। তুমি মনে মনে চিন্তা করেছো, তোমার বাড়ির সামনে একটা এইরকম একদম বিশাল বড় করে মার্বেল পাথর টাথর বসিয়ে একদম বড় করে একটা মন্দির করেছো বলে তোমার বাড়িতেই ভগবান আছে, আর আমাদের বাড়ি মন্দির নেই বলে আমাদের বাড়ি কি ঠাকুর থাকবে না? কি গো, মনে রাখবে, মাথায় রাখবে, প্রত্যেকটা মানুষ জন্মাবার পরেই আমার ভগবান প্রত্যেকটা মানুষকে ফ্রি অফ কস্টে একটা করে মন্দির দিয়ে দিয়েছে। সেই মন্দিরটা কোথায়? হৃদয় মন্দির। আচ্ছা তাহলে হৃদয়টা যদি মন্দির হয়, তাহলে এখানে ঠাকুর আছে তো নাকি? ঠাকুর আছে? আচ্ছা তাহলে এই ঠাকুরগুলোকে তোমরা সবাই পুজো করো, বলে মারাত্মক লেভেলের পুজো করি। আচ্ছা ওই যে পাথরের মন্দিরে যে ঠাকুরগুলো আছে, ওগুলোকে কি দিয়ে পুজো করো? বলে কেন ওগুলোকে গোছা গোছা ধূপ জেলে পুজো করি। কি গো মায়েরা, ঠিক বলছি তো নাকি? ধূপ জেলে পুজো করি। আচ্ছা তাহলে হৃদয় মন্দিরে যে ঠাকুরগুলো আছে, এগুলোকে কি দিয়ে পুজো করো? বলে কেন এই ঠাকুরগুলোকে বান্ডিল বান্ডিল বিড়ি জেলে পুজো করি। কি গো, মিথ্যে কথা বললাম আমি? তাহলে পাথরের মন্দিরে যে ঠাকুরগুলো আছে, ওগুলোকে ধূপ জেলে পুজো করি, আর হৃদয় মন্দিরে যে ঠাকুরগুলো আছে, ওগুলোকে বিড়ি জেলে। বলে দুটোই তো ধোঁয়া, এটাও ধোঁয়া আর ওটাও ধোঁয়া, শুধু কোয়ালিটিটা একটু আলাদা। কি মনে রাখবেন, মাথায় রাখবেন, যারা যারা বসে আজকে সভাক্ষেত্রে কীর্তন শুনছেন, একটাই কথা বলবো, জীবনের ব্যালেন্সটা আমাদেরকে ঠিক রাখতে হবে। জীবনের না ব্যালেন্স ঠিক থাকলে কিছু ঠিক থাকবে না। যেমন বাবা ঠাকুর এক পকেটে মোবাইল ফোন রেখে দিয়েছেন, তেমনি তার পাশের পকেটে একটা ছোট্ট গীতা কিনে রেখে দেন, দেখবেন আপনার জীবনের ব্যালেন্সটা তবে ঠিক থাকবে। সপ্তাহে একদিন রবিবার করে আপনি বাড়ির লোকজনকে নিয়ে একসঙ্গে দুপুরবেলা বসে মাছ মাংস খাচ্ছেন, খান, তাতে আমার অসুবিধে নেই। কিন্তু তার পরের সপ্তাহে রবিবার কোনো মন্দিরে গিয়ে একটু প্রসাদ পান, তবে তো আপনার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে। মাসে একবার করে আপনি পরিবারকে নিয়ে পিকনিক করতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, যান, তাতে আমার কোনো দুঃখ নেই।
কিন্তু তার পরের মাসে একটু মায়াপুর নবদ্বীপ ইস্কন থেকে ঘুরে আসুন, দেখবেন আপনার জীবনের ব্যালেন্সটা তবেই ঠিক থাকবে। সব সময়ের জন্য মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, নিজের ধর্মে থেকে তুমি মরবে ভালো, কিন্তু পরের ধর্মে যাওয়া ভয়াবহ, কি তাই না? আর আজকালকার দিনে কিছু সনাতনী মায়েরা সেটাই বেশি বেশি করছে। আমাদের এত সুন্দর ধর্ম, সনাতন ধর্ম, এই ধর্মটাকে ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছে? বলে যিশু দাদার ল্যাজ ধরে টানাটানি করছে। আচ্ছা, তোমাদের এই পাড়ায় কারবার শুরু হয়েছে নাকি? এ পাড়ায় মিটিং টিটিং হচ্ছে? ওরে বাপ রে বাপ, এখানেও গোল টেবিল শুরু হয়ে গেছে। ওদের কায়দা আছে গো, চারিদিকে ঘেরাও করে ফেলেছে। হ্যাঁ, ওরা এসে সনাতনী মায়েদেরকে ব্রেন ওয়াশ করছে। ভালো, এই তোমরা বলবে না, আমায় বলতে দেবে? এত পয়সা দিয়ে এনেছো, সব বেকার হয়ে যাবে। এক মিনিটও আমাকে চুপ করিয়ে রাখলে তোমাদের লস, যত আমায় খাটিয়ে নিতে পারবে তোমাদের লাভ। কি যাই হোক, চলো, ওরা এসে ব্রেন ওয়াশ করছে। ওদের আবার ব্রেন ওয়াশ করার ভালো কায়দা আছে। কিরম বলবে জানো? শোনো মায়েরা, একবার যিশু দাদার দলে নাম লেখাও, তোমারই একতলাটাকে আমরা এসে দোতলা করে দিই। এই লোভে পড়ে আমরা চলে গেলাম। বলছে শোনো, যিশু দাদার নাম করে হাতে 3টে তালি দাও, দেখবে তোমার কোমরের ব্যথাটা সেরে গেছে। এই এবার যিশু দাদার নাম করে লোভে পড়ে সত্যি হাতে আমি 3টে তালি দিলাম, তবুও রাত্রিবেলা প্যারাসিটামল 650 খেয়ে ঘুমালাম। তাহলে জীবনে লাভটা কি হলো? মনে রাখবে, মাথায় রাখবে। ওই খ্রিস্টান ধর্মের ব্যক্তিগুলোকে আমি একটাই কথা বলতে চাই, যে বাবু, আপনাদের কথা আমি মান্যতা দিলাম, সত্যি যদি যিশু দাদার নাম করে হাতে 3টে তালি মারলে কোমরের ব্যথা ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা, এই যে আমার দিকে তাকাও, কিছু বছর আগে আমাদের এই ভারতের মাটিতে একটা মর্মান্তিক রোগ এসেছিল। রোগটার নাম কি? করোনা। যে করোনা ভাইরাসে কত লক্ষ লক্ষ, কত কোটি কোটি মানুষ অকালে যাদের প্রাণ চলে গেছে, নৃশংসভাবে তারা মারা গেছে, কি তাই না? কত মানুষের প্রাণ বলিদান হয়ে গেছে। সেই দিনকে তোমার যিশু দাদা কোথায় ছিল ভাই? ওই সেই দিনকে যিশু দাদার নাম করে হাতে 3টে তালি দিয়ে ওই করোনা ভাইরাসটাকে তো তোমার শরীর থেকে তাড়াতে পারলে। সেদিনকে তো তোমার যিশু শিশু হয়ে ঘরেতে বসেছিল। মনে রাখবেন, মাথায় রাখবেন, এদের ধান্দাটা কি জানো? সনাতন ধর্মটাকে শেষ করে দেয়া। এরা উঠে পড়ে লেগেছে সনাতন ধর্মটাকে নিচে নামাবে বলে। আপনাদের করজোরে একটাই কথা বলবো, এসব প্রলোভনে কোনোদিনও পা দেবেন না। জেনে রাখবেন, আপনি বড় ভাগ্যবান যে আপনি সনাতন ধর্মের মানুষ হয়ে জন্মেছেন। এই সনাতন ধর্মের কথার অর্থ হলো অতি প্রাচীন। আমাদের ধর্ম যদি না প্রাচীন হবে, আবার এক্ষুনি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা ঠাকুর, আপনারা যখন আদালতে যান, গিয়ে দেখবেন একটা লাল কাপড়ে বেঁধে একটা বই নিয়ে আপনার হাতে ধরিয়ে দেয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। আচ্ছা ওটা কি ধরায় বাবা? আচ্ছা কোন আদালতে দেখেছো যে তোমায় গীতার পরিবর্তে একটা বাইবেল নিয়ে হাতে ধরিয়েছে? ধরিয়েছে বাবা, দেখেছো? আচ্ছা কোন আদালতে দেখেছো যে গীতার পরিবর্তে তোমায় কোরআন নিয়ে হাতে ধরিয়ে দিয়েছে? তুমি যে ধর্মেরই মানুষ যাও না কেন, তোমাকে আগে গীতা স্পর্শ করতে হবে, তারপর তুমি কাঠগোড়ায় দাঁড়াতে পারো। তাহলে এ থেকে প্রমাণ পাওয়া যায় সনাতন ধর্ম চির সত্য, চির আদি ছিল, আছে, জনম জনম ধরে থাকবে। আসলে ব্যাপারটা কি জানো? এত কথা আমি কেন বেকার বকছি? বলে যার হবে তার একেতেই হবে, আর যার হবেনি তার জন্মেও হবে। একটা 4 বছরের ছেলে জানো, সে গোটা ওয়ার্ল্ডকে হরে কৃষ্ণ বলা শিখিয়ে দিল। কিছুদিন আগে তাকে টিভির একটা বড় পর্দায় দেখা গেছে। অনেকেই তোমরা মোবাইল ফোনে তো তাকে দেখেছো, মাথাটা তার ন্যাড়া, মাথায় একটা শিখা আছে। নামটা কি জানো? ভাগবত প্রভু। তাকে টিভিতে দেখা যায়নি, ইন্ডিয়ান আইডলের মতো বড় রিয়েলিটি শোতে তাকে দেখা গেছে। তাকে দেখা মাত্রই নেহা কাক্কার যখন বলেছিল হ্যালো, সে তখন গোটা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলে দিয়েছিল, শোনো, হাই, হ্যালো, শোনো, হরে কৃষ্ণ বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এখন কি হয়েছে জানো? আসতে এই ভিডিওটা একটা ছেলে আমার মোবাইল ফোনে পাঠিয়েছে, পাঠিয়ে বলছে, দাদা কি গর্বের কথা দেখেছো, কি আনন্দের কথা, 4 বছরের ছেলেটা হরে কৃষ্ণ বলিয়ে দিল সবাই। আমি বলি তুই দেখে এত আনন্দ পাস না, তোর আনন্দ পাওয়ার এতে কিচ্ছু নেই। কেন? বলে দাদা আমি কেন আনন্দ পাবো না? হ্যাঁ রে খোকা, 4 বছরের ছেলেটা গোটা ওয়ার্ল্ডকে হরে কৃষ্ণ বলা শিখিয়ে দিল, আর তোর 80 বছরের বুড়ো বাপটা আজকেও বিকেলে দেখলাম বল্টুর দোকানে বসে বসে তাস পেটান। বল তো জীবনে কি রয়েছে? মনে রাখবেন, মাথায় রাখবেন, বাড়ির বৃদ্ধ বাবাটা সন্ধ্যা হলে চা দোকানে গিয়ে আড্ডা মারে। বাবাকে একটু বলুন, বাবা অনেক তো হলো, ভবতুরি যে এবার বইতে হবে তোমাকে, তাই আড্ডা না মেরে চা দোকানে না সময় নষ্ট করে একটু গীতার 1 অধ্যায়টা একটু সন্ধ্যাবেলা পড়ো, দেখবে তোমার পরপারে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, তাই মনে রাখবেন, মাথায় রাখবেন, সভাক্ষেত্রে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাইকে আমি একটা কথাই অনুরোধ করব, আমি প্রত্যেক আসরেই এটা বলি, প্রত্যেকে গলায় তুলসীর মালাটা পরবেন। অনেকের গলায় নেই, তাদেরকে বলে দিচ্ছি, যারা নিরামিষ খান তারাও তুলসীর মালা পরবেন, আর যারা আমিষ খাও তারাও তুলসীর মালা পরবেন। তবে পরবে, আগে লাইনে দাঁড়াতে শেখো ভাই, তবে তো তোমার নামটা একদিন খাতায় গিয়ে এন্ট্রি হবে। তাই না? বর্তমানে এই মার্কেটে এখন একটা কীর্তনিয়া বেরিয়েছে, সে আসরে দাঁড়িয়ে বলছে যে যারা যারা গলায় তুলসীর মালা পরেছো সব টেনে ছিঁড়ে ফেলো। কেন? বলে তুলসীর মালাটা কি তুমি জন্ম থেকে পরে এসেছিলে? তখন আপনাদের মতো ভক্তরা বলছে না স্যার, না স্যার, না স্যার। তাহলে এখন খুলে ফেলো, তারা খুলে ফেলেছে। আমি থাকলে আসতে ওই ব্যক্তিটাকে আমি একটা কথাই বলতাম যে আচ্ছা দাদা, তোমার কথা আমি মান্যতা দিচ্ছি, আচ্ছা মায়েরা সত্যি কি আমরা তুলসী মালা জন্ম থেকে পরে এসেছি? করিনি তো, তাহলে এখন পড়ার দরকার নেই, সবই ঠিক আছে। কিন্তু প্রশ্নটা হলো আমার এটাই, আচ্ছা দাদা, তুমি যে এত এই নতুন জামা প্যান্টটা পরে এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রেলা দেখাচ্ছ, এই জামা প্যান্টটা কি তুমি জন্ম থেকে পরে এসেছিলে? সে আমাকে বললো না দাদা। তাহলে এখন কেন পরেছো? খুলে ফেলো, এটা পরার কোনো দরকার আছে? উলঙ্গ হয়ে ঘুরে বেড়া। সে তখন আমাকে একটাই উত্তর দেবে, না এই জামা প্যান্টটা পরেছি লজ্জাটাকে ঢাকার জন্য, জামা প্যান্টটা পরেছি সম্মানটাকে রক্ষা করার জন্য। শুনে রাখো সনাতনী ভাই, যে তোমাদের ধর্মকে নিয়ে এইভাবে অপমান করবে তাকে তুমি যোগ্য জবাব দাও যে শোনো, আমরাও গলায় তুলসীর মালাটা পরেছি হিন্দু সনাতন ধর্মটাকে সম্মান জানাবার জন্য। আমরাও গলায় তুলসীর মালাটা পরেছি হিন্দু সনাতন সংস্করণটাকে রক্ষা করার জন্য। মনে রাখবেন, মাথায় রাখবেন, প্রলোভনে কান দেবেন না, ভয় পাবেন না, সব সময় ভগবানের চরণে নিজেকে সঁপে দেবেন, দেখবেন ভগবান আপনাকে পারবে। আর কি বলবো, বর্তমান দিনে আমাদের 33 কোটি দেবদেবী আর আমাদের ভগবানকে নিয়ে মার্কেটে এখন এমন ব্যবসা শুরু হয়ে গেছে, ভগবান আর বেশি দিন এখানে আসবে বলে আমার মনে হয়। হ্যাঁ, মানে এই যে বর্তমান দিনে দেখবেন বাবা ঠাকুর এখন রামকে নিয়ে আমরা বেশি একটু মাতামাতি করছি। হ্যাঁ, প্রভু রামচন্দ্রের পূজা করছি, রাম 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 করে আমরা পাগল হয়ে গেছি। মানে আমি মাঝে মাঝে এটাই মনকে প্রশ্ন করি যে রামটা আদৌ সনাতনীদের ভগবান না রাজনীতির ভগবান? যদি বলো কেন, বলে যেখানে সেখানে বর্তমান দিনে এখন আবার জয় শ্রীরাম বলা যাবে। বলে কেন?